23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ, কোনো কর্মসূচি যাতে করতে না পারে সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক। বিএনপিও বলেছে এটি হতে দেবে না, জামাত বলেছে, এনসিপি দেবে না। বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে এখানে সর্বদলীয় একটি ঐক্য আছে। এখন বিষয়টা হচ্ছে যে পারলো না, প্রতিষ্ঠা বার্ষিকী ৭৭তম করতে পারলো না, ৭৮তম করতে পারলো না, আরো হয়তো ৫-৬টা করতে পারলো না। কিন্তু আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা বা আওয়ামী লীগের রাজনীতি কি তাহলে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যায়? আসলে যায় না। যদি আওয়ামী লীগের বাস্তবতা, যে বাস্তবতাটা অনেকখানি মলিন করছে, যদি নেতৃত্ব থাকে, আওয়ামী লীগ যেহেতু একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সঙ্গে জড়িত, আওয়ামী লীগের একটা দার্শনিক ভিত্তি আছে যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার। যদিও আমি বলেছি কালকের একটা আলোচনায় যে আওয়ামী লীগের একটা চমৎকার ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক সম্ভাবনা, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার যে আকাঙ্ক্ষা কারণে জনগণ ৭০ সালে আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল। আওয়ামী লীগের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধ না হতো এবং পাকিস্তান যদি মেনে নিত পশ্চিমারা, তাহলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতো এবং এই অঞ্চলের ভাগ্য অন্যরকম হতো। কিন্তু সেটা তো হয়নি। শেখ মুজিবের সারা জীবনের আন্দোলন ছিল গণতান্ত্রিক আন্দোলন। সেই আওয়ামী লীগের ভবিষ্যৎটা কিন্তু শেখ মুজিবুর রহমান হাতেই ধ্বংস হয়েছে। ৭৫ একদলীয় বাকশাল ব্যবস্থা গঠনের মধ্য দিয়ে এবং আওয়ামী লীগ বিলুপ্তির মধ্য দিয়ে প্রথমে হলো দল বিলুপ্ত করছে, তারপর তিনি তার নিজের জীবনটা বলতে গেলে দিতে হয়েছে ঘাতক চক্রের হাতে। এবং সবগুলি হলো যখন নাকি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা কাঠামো থাকলো না, তখন কোনো প্রতিবাদের ভাষা থাকলো না, শেখ মুজিবের জন্য কোনো মানুষ রাস্তায় নামলো না। ঠিক দেখেন ঘটনাক্রমে বহু বছর পরে এসে শেখ হাসিনা হাতেও আওয়ামী লীগ আস্তে আস্তে হয়তো নামটা থাকলো, কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, যে নির্বাচন করা, গণতন্ত্র কায়েম করা, তার বদলে একদলীয় একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে আওয়ামী লীগকে প্রথমে শেষ করলো শেখ হাসিনা। এবং তার গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের অবস্থানটা এত শূন্যে নামায় নিয়ে আসলো যে শেখ হাসিনা যখন পালালো, কোনো মানুষ রাস্তায় বেরোলো না শেখ হাসিনা যাতে ফিরে আসে বা না পালায়। বরং শেখ হাসিনার বিরুদ্ধে তাকে বলতে গেলে যে যদি গণঅভ্যুত্থানের সেই পরিস্থিতিতে যদি সেনাবাহিনী সরে যেত, তাকে নিরাপত্তা না দিত, তাহলে জীবনটাই হারাতো। তো এই পরিণতির জন্য দায় কার? শেখ হাসিনা নিজে। তার মানে আওয়ামী লীগের একটা বাস্তবতা, আওয়ামী লীগের একটা দার্শনিক ভিত্তি, আওয়ামী লীগের রাজনীতির একটা ক্ষেত্র থাকার পরও শেখ মুজিবের ভুল যেমন, তেমনি তার কন্যা শেখ হাসিনার ভুলের কারণে আওয়ামী লীগের একেবারে বিপন্ন অবস্থা, বিধ্বস্ত অবস্থা। তারপরও এই আওয়ামী লীগ যে মাথা তুলে দাঁড়াতে পারে তার প্রমাণ জোহরা তাজউদ্দিন। জোহরা তাজউদ্দিন শেখ বংশের কেউ নন। তারপরও যেহেতু আওয়ামী লীগের একটা দার্শনিক ভিত্তি আছে, আওয়ামী লীগের একটা আদর্শ আছে, আওয়ামী লীগের সমর্থক হাজারো মানুষ লালন পালন করে তার মনের মধ্যে, সুতরাং যখন নাকি জোহরা তাজউদ্দিন ঝান্ডা নিয়ে বেরিয়েছে, তখন হাজার হাজার মানুষ সেটাকে সমর্থন করেছে এবং আওয়ামী লীগের আবার একটা রাজনীতি করার একটা ভিত্তি তৈরি হয়েছে। ঠিক একইভাবে এখনো আমি মনে করি যে যদি শেখ হাসিনা, তার পরিবার, তার বংশের কেউ যদি নাও থাকে, তাতেও আওয়ামী লীগের ক্ষতি হবে না। আওয়ামী লীগ যদি সুযোগ পায় এবং আওয়ামী লীগের পক্ষে কোনো নেতা যদি দাঁড়িয়ে যায়, তাহলে দেখবেন যে খুব দ্রুতই আওয়ামী লীগ যত তাড়াতাড়ি সারা দেশে নিজেদেরকে সংগঠিত করে অন্যতম প্রধান একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে, এটা অন্য কারোর পক্ষে সম্ভব না। কারণ মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগানের মধ্য দিয়ে মানুষ যেভাবে অনুপ্রাণিত হবে, এটা অকল্পনীয়। এবং এটাই হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে ক্ষতি করছেন শেখ মুজিবুর রহমান নিজে এবং শেখ হাসিনা নিজে। তারপরও আমি মনে করি যারা বলেন আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নাই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ কখনো শেষ হয়নি। যেমন শেষ হয়নি জামাত ইসলাম। সুতরাং
আওয়ামী লীগের এখন ভবিষ্যৎ কি, তা অবশ্যই শেখ হাসিনার উপর নির্ভর করে। আর শেখ হাসিনা যদি এইভাবে যদি চালাতে থাকে লম্বা সময় ধরে, তাহলে হয়তো একসময় আওয়ামী লীগের রাজনীতির দার্শনিক ভিত্তি থাকার পরেও আওয়ামী লীগ হয়তো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ শেষ কফিনের শেষ পেরেকে হয়তো শেখ হাসিনাই মেরে দিয়ে তিনি বিদায় নেবেন।